এবং এই যে আপনি যেটা বললেন প্যাটিস করতে মানে এই ঘটনাগুলো তো একটু অন্যরকম না, মানে প্যাটিস বিক্রি করছে মুসলমান, সেটা যে সমস্ত হিন্দুরা মারছে তা নয়, এটা ভুল হবে আমাদের। প্রত্যেকটা হিন্দুই যে মুসলমানকে মারছে তা নয়, হিন্দুরা ভাইরা বা মুসলমান বা হিন্দু মুসলমান এখনও আমাদের মধ্যে বিশাল মিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দল, তার কিছু সাগরে, তার কিছু বানর বাহিনী, সে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং তার আগে এই মারধরটা করছে। সেই বানর বাহিনীকে গারদে ভরতে হবে মমতা ব্যানার্জি, তাহলে না হলে তারা সোজা হবে না। আসল ওদের শাস্ত্রজ্ঞদেরকে গারদে ভরতে হবে। ওরা হিন্দু সমাজের রিপ্রেজেন্টেটিভ নয়। আপনি বলুন কোন হিন্দু গিয়ে মূর্তি ভাঙবে? কোন হিন্দু গিয়ে মূর্তি ভাঙবে? তা সে নিজের ধর্মকেই ভালোবাসে না। ওরা হচ্ছে নরকের কি, ওরা হচ্ছে বানর সেনা। এই বানর সেনাগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এটা ঠিক হচ্ছে না, জেলে ভরতে হবে। ওই যে প্যাটিস বিক্রেতাকে মারলো, তাদেরকে 3 ঘন্টায় আপনি ছেড়ে দিলেন। তারপরে তিনি গিয়ে আমাদের আকাশীবেলাতে এই ঘটনা ঘটলো, তারপরে গিয়ে সালারে এই ঘটনা ঘটছে। আজকে আজকে মুসলমানরা তো বেরোতেও তাদের ভয় পাচ্ছে, তাই না? আমার কথা হচ্ছে এদেরকে গারদে ভরতে হবে। ইস্তেমার ঘটনাটা একদমই আলাদা। আপনি জানেন ইসলাম তো ভ্রাতৃত্বের, সৌহার্দ্যের, সম্প্রীতির কথা বলে। ঘটনা হচ্ছে যে আমাদের এই ইস্তেমার ব্যাপারটা তাবলিগি জামাত যারা সুন্দরভাবে ম্যানেজ করেছে। শুনলাম 8 কোটির কাছে, শুনলাম নাকি, আমার কাছে ডেটা ঠিকঠাক নেই, তবে প্রচুর বড়। ওখানে আমাদের অনেক লোক এখানে গেছে, বলছে 7 কিলোমিটার করে হেঁটে যেতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, প্রচুর হিন্দু মুসলমান সবাই ওখানে। আমাদের এটা ভাবতে হবে না। শেষ একটা প্রশ্ন, আপনি শুনছেন নিশ্চয় কতদিন এই যে ফাইল, সবুজ কালারের ফাইল, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার হাতে দেখা যাচ্ছে, এবং ইডি দপ্তর থেকে ওটা থানা দিয়েছিল আইপ্যাকের অফিসে, এই বিষয়টা কীভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে যে মানে আমি কি বলবো, আমি এখনও খবরটা পড়ছি, ডিটেলটা আমি দেখছি। ঘটনা হচ্ছে যে আমার কাছে তো মনে হচ্ছে নতুন করে বিজেপি আর টিএমসি এর মধ্যে থেকে আসল ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে। এই ইস্যুটাকে তুলে নিয়ে ওবিসির ইস্যু, ঠিক আছে না, এই আপনার প্যাটিস বিক্রেতাকে মারার ইস্যু, তারপরে আপনার এই সালারের ইস্যু, তারপরে আপনার এই অসীম কুমার সরকারের যে ইস্যু, এই ইস্যুগুলো সব এখন ব্যাক সিটে, এমন মেন সিটে কি চলে আসবে আইপ্যাক। কিন্তু আইপ্যাক তো তৃণমূলের নিজস্ব একটা সংস্থা, তো সরকারি সংস্থা তো নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এক্ষেত্রে একজনেরই দোষ আছে, মানে এটা কেউ ধোয়া তুলেছি কথা নয়। প্রথম কথা হচ্ছে যে বিজেপি বেছে বেছে বিরোধী দল তাদেরকেই অ্যারেস্ট করে তাদের বাড়িতেই ইডি পাঠায়, আবার এই ভোটের সামনেই পাঠায়, ভোটের ঘুম ভাঙে। যেমন কথা হচ্ছে শুভেন্দু অধিকারী, ধোয়া তুলেছি কথা তো নয়, নারদা সারদা ভিডিও অডিও সবই ছিল। তো শুভেন্দু অধিকারী বহাল তবিয়তে মুসলমানদের কিস্তি বেড়ে যাচ্ছে, আর তাকে তো একদম জয় শ্রীরাম করে যাচ্ছে, তার নাম্বার বাড়ছে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক বিজেপি রাজনৈতিক দল আছে। আমার মনে হয় এই রাজনৈতিক চাপানুতরে আমাদের আসল ইস্যুটা হারিয়ে যাচ্ছে। আমাদের আসল ইস্যু কিন্তু এখনও ওবিসি, আমাদের আসল ইস্যু কিন্তু এখনও মুসলমানদের যে জান মাল, তার প্রোটেকশন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অ্যাডমিনিস্ট্রেশনকে দিতে হবে। আমাদের আসল ইস্যু কিন্তু এখনও ওয়াকফ, এইগুলো আমাদের ইস্যু। আমাদের ইস্যু এটা নয় যে আইপ্যাককে দিতে হানা করে যাও, তৃণমূল পার্টির একটা সংস্থা, আমার তো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা এইখানে যে গণতান্ত্রিক যে পরিসর, সেটাকে অতিক্রম করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা অবশ্যই, এটা মানে অবশ্যই এটার সমালোচনা দাঁড়িয়ে রাখে যে আপনি বিরোধীদেরকে ধরে ধরে স্ট্যালিনের বাড়িতে লোক পাঠাচ্ছেন, কেজরিওয়ালের বাড়িতে লোক পাঠাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক পাঠাচ্ছেন, বা অমুক বিরোধী দলের বাড়িতে লোক পাঠাচ্ছেন, ইডি পাঠাচ্ছেন। এটা যেমন পাঠাচ্ছেন, তাহলে অমিত শাহর ছেলের বাড়িতেও লোক পাঠান, ইডি পাঠান। তার যে পুরো ফ্যামিলি আজকে ক্রিকেট টিমটাকে চালনা করছে, তার ব্যবসা 1.5 বছরে ফুলে ফেপে একদম ঢোল হচ্ছে, সেগুলোর ব্যাপারেও ইডিকে যেতে হবে। এতগুলো মেহুল চোকসি থেকে শুরু করে এতগুলো বিজনেসম্যান কোটি 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 টাকা মেরে বিদেশে চলে যাচ্ছে। আপনারা নাকের সরষের তেল দিয়ে হচ্ছিলেন, আপনার নাকের ফাঁক দিয়ে তারা বেরিয়ে চলে যাচ্ছে। তো এগুলো সবই বোঝা যাচ্ছে যে এটা গল্প, এটা নাটক চলছে একটা থিয়েটার। শাহরুখ খানের জিপ কেটে নেবে বলে 1 লক্ষ টাকা পুরস্কার বলছিলেন, তাদের বাড়িতেও তো ইডি কিংবা সিবিআই পাঠাচ্ছে। ওদেরকে তো আমি বললাম যে এটা একটা কালচার হয়ে গেছে এবং বিজেপি সেটা প্রমোট করছে যে মুসলমানদেরকে অ্যাটাক করো, মুসলমান। এখন শাহরুখ খান হচ্ছে সব কাজ, শাহরুখ খান মুসলমান, তার কোথাও যাওয়ার দরকার নেই, জানে সেটা হিরো, সে কিছু এসে বলতেও পারবে না, ওর কলার চেপেও ধরতে পারবে না, তাহলে তার ফ্যান নষ্ট হয়ে যাবে। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা হচ্ছে সব কাজ, কিন্তু তাদের নিয়ে আমার কোনো সিম্প্যাথি নেই। শাহরুখ খান সেটা বুঝে নেবে, আমার তা নিয়ে কোনো মতামত নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রশাসনের উচিত এই সমস্ত বাঁদর সৈন্যকে সোজা সুজি গারদে ভরা, গারদে ভরো, সব ঠিক হয়ে যাবে। গারদে না ভরলে এরকম একদম
বিস্তারিত আপনারা শুনতেই পেলেন। নদিয়া জেলার প্রেসিডেন্ট অরিক আখের সাহেব মহাশয় তিনি আজকে যেভাবে কর্মী সভা থেকে আপনাদের সামনে বিশেষ মূল্যবান বক্তব্য রাখলেন, ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই বাংলায় এই অরিক আখের সাহেব মহাশয় বলছেন মানুষের মধ্যে শান্তি আনা দরকার সর্বপ্রথম, এবং এই যে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত এবং ডিভাইড করার চেষ্টা করছে, ধর্ম নিয়ে রাজনীতি চলছে, সেগুলো বন্ধ হোক, এটাই কিন্তু দাবি। এবং এই যে মানুষের যে অধিকার, যে এসআর বিষয় নিয়ে যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ওয়াকফ মুসলিমদের সম্পত্তি তছনছ করার যে একটা চক্রান্ত, এইগুলো থেকে তাদের সেই অধিকার যাতে নিজেদের মধ্যে থাকে, সরকার যাতে এতে কোনো হস্তক্ষেপ না করে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা।